সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামী 10 তারিখ থেকে শুরু হচ্ছে স্পেশাল এসএসসি প্রাইভেট ব্যাচ। আর এই প্রাইভেট ব্যাচে পড়ালেখার পাশাপাশি টিকটকে কন্টেন্ট বানানো শেখানো হবে। আরে স্যার টিকটকে কন্টেন্ট হয় না, টিকটকে তো 2 মিনিটে লিপসিং 3 মিনিটে ছিল না। আরে হালাল বাবা, গাঁজা খায় পানি খাস না, গাঁজা খায় পানি খাস না, গাঁজা খায় পানি খাস না, গাঁজা খায় পানি খাস না। তাইলে আমি এতক্ষণ বানাইলাম এইগুলা কি? সব টাকা কামানোর ধান্দা। কি বলি সব কথা এত জোরে কইতো না, জোরে করলে ধান্দা বন্ধ হয়ে যাবে। ইবাল পড়াবেন সবে মাইয়াদের ধান্দা। কি বলি এত কথা না কই আট ভিডিও এডিট করে টিকটকে আপলোড দিতে হইব। আমরা ছাত্রছাত্রী পাবো কই? সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে থেকে তোমাদের শুরু হতে যাচ্ছে সেই স্পেশাল টিকটক প্রাইভেট ব্যাচ। আসলে বাচ্চারা তোমরা সবাই কেমন আছো? তোমরা কথা কইতে চাও আর আমি শুনতাছি না। আমরা তো লিপসিং করতেছিলাম। পানি গাছ নাই, গাঁজা খায় পানি গাছ নাই। এইটা হলো সিরাজুল এন্টারটেইনমেন্টের প্রাইভেট ব্যাচ। এই জায়গায় পড়তে হইব আর পড়ে এ প্লাস পাইতে হইব। এই স্যারের কাছে আয় মানে ভালোই করছি, এবার মানে পরীক্ষা এ প্লাস পাবো। আমার লেওড়াটা ভাইবা এই স্যার প্রতিবন্ধী টিকটকার। বাচ্চারা, আজকে তোমাদের শিখাবো কিভাবে টিকটক ভিডিওর কন্টেন্ট বানাতে হয়। এটা তো আমরা সবাই জানি, কন্টেন্ট 2 মিনিটে লিপসিং 3 মিনিটে ছিল। আরে না, দেশ ডিজিটাল হয়েছে, এখনই আমাদের আপডেট লেভেলের টিকটকে কন্টেন্ট বানাই। তাহলে কি টেডি শার্ট পরে ভিডিও বানাইতে হইব? আরে না, তাহলে কি আপনার মতো জঙ্গলের মায়া নিয়ে 9 মিনিটের শর্ট ফিল্ম বানানো লাগবো? সারে কি হারবাল ঠারবাল খায়নি 9 মিনিট থেকে কেমনি? এটা তুই স্যার টিকটক ভিডিওতে কমেন্ট করিস, তাইলে জানতে পারবি। বাচ্চারা, এখন তোমাদের প্রতিভা যাচাই করা হইব। এবার তোমরা সবাই যার যার মতো একটা করে ডায়লগ দাও। এই যুগের ভালোবাসার ধরন শুধুমাত্র শুক্রাণুর মরণ। আরে ভাই, আমার তো কেউ 10 আলান পালা লাত্তি দিতেছে, আমার ডিম পাড়ে লেগে। সবচেয়ে বড় কথা আমার 72 লাখ টাকা। আর সবচেয়ে বড় কথা হলো আমি এখনো বিয়ে করি নাই। বিয়া করেন না তো কি হয়েছে? 9 মিনিটের শর্ট ক্লিপটা ঠিকই বানাইছেন। এত কথা না কই আমার আগে ডাক্তারের কাছে না, আমার 72 লাখ টাকা। এবার কেডা ডায়লগ দেবা? ডায়লগ দাও। স্যার আমি ডায়লগ দিব। কি ডায়লগ দিলা? আমি তো শুনতেই পারলাম না। স্যার আমি তো লিপসিং করতেছিলাম। হালার বালা, হালার বালা ডায়লগ ছিল, গাঁজা খায় আমি আর আপনার কাছে পড়বই না। তোর মতো ছাত্র আমি পড়ামই না। আচ্ছা, ও গেলে বেতন দিব কেটা? আমি পড়বই না। আরে ভাই যাইস না ভাই, তুই গেলে আমার প্রাইভেটে বেতন দিব কিনা? আরে এই বেতনের টাকা দিয়ে আমি টিকটকে কন্টেন্ট বানাবো আর এমনি কিনা আপলোড দিব। ভাই তুই দয়া করে যাইস না। তো বাচ্চারা, আমি তোমাদের এই কয়দিন যা যা পড়াইলাম এলে কেটে পারলে খাতায়, ইনশাল্লাহ তোমরা সবাই এ প্লাস পাবা। আমার লেওড়াটা পামু। এইবার পড়াইছেন টিকটকে ওটা কন্টেন্ট বানাই গেছে। এত কথা না কইয়া আমার বেতনটা ঠিক মতন দিয়া যায়। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আর কিছুক্ষণ পর শুরু হবে আমাদের সেই কাঙ্ক্ষিত এসএসসি পরীক্ষা। আর এসএসসি পরীক্ষায় অংশ নেবে হাজার হাজার শিক্ষার্থী। তাদের মধ্যে আমরা একটা হল পরিদর্শন করতে এসেছি। এখানের হলের ছাত্রছাত্রীদের প্রস্তুতি এবং তাদের পরীক্ষার অভিজ্ঞতা সম্পর্কে জানার চেষ্টা করব। তাহলে চলুন আপনাদের নিয়ে জানা যাক। সুপ্রিয় দর্শক, আমরা এখন এক পরীক্ষার্থীকে দেখতে পাচ্ছি, তার থেকে জানার চেষ্টা করব তার পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে। হ্যাঁ ভাই, আপনার পরীক্ষার প্রস্তুতি কেমন? তা আমার থেকে দেখছি পরীক্ষা আপনাদের চিন্তা বেশি। তো যাই হোক, আপনারা সবাই আমার টিকটকারই ফলো করবেন। মান সম্মান আর কিছু রইল না, প্রতিবন্ধী টিকটকারের সামনে বসছি। তো যাই হোক দর্শক, এবার আমরা খুঁজতে খুঁজতে পেয়ে যাচ্ছি এক সুন্দর আপুকে। তার থেকে তার পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানার চেষ্টা করব। হ্যাঁ আপু, আপনার মুখে এগুলো কি? মেকআপ করে আসলাম তো, ওদের তো গরমে দিয়া দিয়া কথা। মেকআপ কি করে করছে? আসলে আপু এগুলো মেকআপ নাকি ময়দা? তারপরেও জানার চেষ্টা করবো। আপু আপনার নাম কি? তা আপনাকে বলতে যাবো কেন? আপু আমি সাংবাদিক। ও সাংবাদিক। তো আপু আপনার নাম কি? আমার নাম? হ্যাঁ আপু আপনার নামটা কি? আমার নাম উমা রানী। কি মা রানী? উমা রানী। গোলামের ফুটাই রে।
তার কথা দেখ পরীক্ষা কি আসছে। রেজাল্ট এই আবার তুমি জানলো কেমনে আব্বা? এত কথা না করে রেজাল্ট দেখ। রেজাল্ট ফেল। এই এতটা খরচ করলাম হ্যাঁ বড় ফেল। না না, আজকে তো আমার রেজাল্ট দেওয়ার কথা। আল্লাহই জানে কি হয়েছে রেজাল্টের অবস্থা। اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ জীবনে অনেক পাপ করছি মাওলা, এমন পাপ আর দুনিয়াতে আর মনে হয় কেউ করে নাই মাওলা। সব গুনাহ ক্ষমা করে মাওলা, দয়া করে মায়া করে মাওলা, এইবারের মতো পরীক্ষাটা পাশ করাই দাও মাওলা। উঠে নাও, খালি উঠে নাও আল্লাহ, আর কিছু চাই না, খালি এইবারের মতো পরীক্ষাটা উঠে নাও আল্লাহ। আল্লাহ আর জীবনে কোনোদিন মিমের দিক ঘুরে তাকাম না আল্লাহ, আর সুমায়ের জীবনও মেসেজ দিম না আল্লাহ। সুমায় কেটা তা তো আমি আজকে তো নিয়ে বুঝলে যাবো আল্লাহ। আল্লাহ আর জীবনে কোনোদিন টুম্পার দিকে ঘুরে তাকাবো না আল্লাহ, টুম্পা কেটা তাও বুঝলে যাবো আল্লাহ। দয়া করে মায়া করে এবারের মতো খালি পাঁচটা করাই দাও আল্লাহ। আল্লাহ আর জীবনে কোনোদিন পিঙ্কির দিকে তাকাবো না আল্লাহ, পিঙ্কি কেটা তা তো আমি আজকে রাইতে তো নিয়ে বুঝলে যাবো না আল্লাহ। থুকু এখন তো নিয়ে বুঝলে যাবো আল্লাহ। দয়া করে মায়া করে আবার খালি এবারের মতো মেট্রিক পরীক্ষাটায় পাশ করাই দাও মাওলা। আর জীবনে কোনোদিন আমি ওই স্কুলের মাইয়া দেখতে নিয়ে স্কুলে যাব না আল্লাহ। আল্লাহ দয়া করে মায়া করে এবারের মতো পরীক্ষাটায় পাশ করে দেবো আল্লাহ। আল্লাহ স্কুলের প্রসেস দিয়ে আর বললাম না আল্লাহ। আল্লাহ রিয়া কেরা তা তো আমি এখন তো বুঝলাম যাবো আল্লাহ। রিয়ার আর জীবনে আমি কল্পনা করবো না আল্লাহ। আল্লাহ আর জীবনে কোনোদিন আল্লাহ কোনো ঢুকবো না আল্লাহ। এইবারের মতো গালি আল্লাহ, এইবারের মতো গালি পাঁচটা করে দেবো আল্লাহ। আল্লাহ আর জীবনে কোনোদিন আল্লাহ আমি রিক্তার দিকে ঘুরেও থাকাম না আল্লাহ। রিক্তা কেটে আমি তো এখন তো বুঝলে যাম আল্লাহ। এবার দয়া করে মায়া করে আল্লাহ এবারের মতো গালি মেট্রিক পরীক্ষায় পাশ করে দেবো আল্লাহ। আমি প্লাসও চাই না, গোল্ডেনে প্লাসও চাই না আল্লাহ। আমি আর খালি পাঁচটা করে দেবো আল্লাহ এবারের মতো। আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ পাঁচটা করে দাও খালি আল্লাহ। এইবার খালি পরীক্ষাটা পাশ করলে হয়েছে আল্লাহ। আর জীবনে কারো কাছে রামজাম চুরি করে খাম না আল্লাহ। আল্লাহ আর জীবনে কোনোদিন পাপ কাজ করবো না আল্লাহ। আল্লাহ আর জীবনে কোনোদিন আখ খেতে যাক চুরি করে খাম না আল্লাহ। খালি এইবারের মতো পরীক্ষাটা পাশ করে দাও আল্লাহ। আল্লাহ এইবারের মতো খালি পরীক্ষাটা পাশ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক, আজকে কিন্তু এসএসসি রেজাল্ট দেওয়ার তারিখ। আজকে আমরা খুঁজতেছি কোনো পরীক্ষার্থী কিংবা পরীক্ষার্থীর গার্জিয়ানকে পাই কিনা। চলুন বিসিরে দেখা যাক কাউকে পাই কিনা তার সন্তান অথবা তার এসএসসি রেজাল্ট সম্পর্কে জানার জন্য। আলার পোলাহান এত রই এপিআর রাখায়, এপিআর রাখা ওরা কি মজা পায় সকলে আর পাচ্ছি না। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এক কাকাকে পেয়ারা পাতাছে, যা দেখি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। আপনার পোলায় বলে মেট্রিক পরীক্ষা দিল? হ্যাঁ। আজকে তো মেট্রিকের রেজাল্ট দেবো, জানেন না? কি করতেছেন বাবা? আপনি জানেন না আপনার পোলা কোথায়? ও তো সকাল থেকে বাড়িতে নাই। তাহলে বিসিরে দেন তাড়াতাড়ি কাকা, আজকে তো মেট্রিকের রেজাল্ট দেবো। আপনার পোলায় কি পাইছে?
কস নাই কেন? আমার মোবাইল নেই, আমি রেজাল্ট দেখবো কেমনে? তুই এক আমাকে ফোন করে। কি বলি ফেল? আজকে তো পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা, বন্ধু তুমি জিগায় দিছে। হ্যালো বন্ধু, আজকে বলে পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা। দেখিস আমি কয় বিষয় ফেল করি, ভালো লাগে থাকুম তো পরীক্ষার রেজাল্ট দেখতে পারব না। বিষয় ফেল করলে কবিতি পাস। তাই ভালো থাকিস বন্ধু, পরীক্ষার রেজাল্টটা জানাইস। বন্ধুগুলো রেজাল্ট দেখতে লেগে দেই ও কি পাইছে আর আমি কি পাইছি। হালাই করছে নাকি হালাদি সব করা ফেল কি করি। হ্যালো বন্ধু, তোকে পুরা পরিবার বাস। কি পুরা পরিবার বাস কেমনি কি কর? যেই কেউ বিষয় ফেল করছে সেই কয়জন তোর পরিবারও নাই। সুপ্রিয় দর্শক, খুঁজতে খুঁজতে আমরা পেয়ে যাচ্ছি আরেক ভাইকে মেট্রিক পরীক্ষা দিয়েছেন, তাদের দ্বারা সম্পর্কে জানার চেষ্টা করব। এই যে ভাই, আপনি কি মেট্রিক পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ ভাই দিছি। ভাই আপনি কি পয়েন্ট পাইছেন? আমি A+ পাইছি। তাইলে তো মনে হয় ভাই আপনি অনেক ভালো ছাত্র। নিজের চালামি কি নিজে করা যায়? ভাই আপনার এই E+ পাওয়ার পিছনের কারণটা কি আমাদের একটু বলতে পারবেন? ভাই পরীক্ষার আগে একটু ডলা খেয়ে গেছিলাম। ভাই এটা খাইলে কি সব পড়া পারা যায়? এটা খাইলে সব পড়া চোখের সামনে বাসে। ও তাইলে আপনি আবার তাহলে A+ পাইলেন কেমনি? এইটা খাই আবার রেজাল্ট দেখছিলাম। সুপ্রিয় দর্শক, একটু আগে যার সাক্ষাৎকার নিয়েছিলাম তা আপনারা ভুলে যান। আর এখন আমরা আরেকজনকে খুঁজে পেয়ে গেছি, তার কাছ থেকে জানার চেষ্টা করবো তার SSC পরীক্ষার রেজাল্ট সম্পর্কে। এই যে ভাই, আপনি কি SSC পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ এসএসসি পরীক্ষা দিয়েছি। ভাই আপনি কি পয়েন্ট পাইছেন? 4.50 পাইছি। তাহলে তো ভাই মনে হইতেছে আপনি অনেক পরিশ্রম করে পড়ছেন। ভাই আপনার এই পরিশ্রম করে পড়া আর রাত জাগার পিছনের কারণটা কি? ভাই আমরা গরিব মানুষ, আমাকে ঘরে কোনো লাইট মাইট নাই। ও ভাই, তাহলে আপনি আবার রাত জায়গা পড়লেন কিভাবে? সময়ের উপরে আগুনের রাত জেগে বসছি। আচ্ছা ভাই, এই সময় কি জানতে পারি? সব কথা সবাই জানতে হয় না ভাই, আপনারা তো চেনা চেনা লাগে, আপনারা কোনো জায়গায় মনে হয় দেখছি। ভাই আমার দেখবেন কই, আমি তো এখানে নতুন আইছি। তুই এই যে টিকটক প্রাইভেটের মাস্টার, তোর লেগে তো আমি ফেল করছি আর সমাজে মুখ দেয় তারি না। তো গাইস, কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর ভিডিওটা এখনই আপনার যে বন্ধু SSC পরীক্ষা দিচ্ছে তাকে শেয়ার করে দিন। আর যদি আপনি SSC পরীক্ষা দিয়ে থাকেন তাহলে জানান আপনার ফল কী হলো, কমেন্টে জানাতে পারেন কি পয়েন্ট পাইছেন অথবা GPA কত। আর আপনার জন্য শুভকামনা রইল। আশা করি ভিডিওটা ভালো লাগছে। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।